রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত বেলাল যেন এক জীবন্ত লাশে পরিণত হলেন। মদিনার প্রতিটি অলিগলি, প্রতিটি ধূলিকণা তাকে প্রিয় নবীর স্মৃতি মনে করিয়ে দিত। যে নবীজিকে ছাড়া তিনি এক মুহূর্ত থাকতে পারতেন না, সেই নবীজিকে কবরে রেখে তিনি কিভাবে আজান দেবেন? মুয়াজ্জিনে রাসূল হযরত বেলাল যখনই আজানে বলতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখনই কান্নায় তার কণ্ঠ রুদ্ধ হয়ে যেত। তিনি খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর কাছে গিয়ে আরজি জানালেন, আমাকে সিরিয়ায় যাওয়ার অনুমতি দিন। নবীজিকে ছাড়াই মদিনায় নিঃশ্বাস নেওয়া আমার জন্য অসম্ভব হয়ে পড়েছে। দীর্ঘদিন সিরিয়ায় থাকার পর এক রাতে বেলাল স্বপ্নে দেখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, হে বেলাল, তুমি কি আমাকে ভুলে গেছ? আমাদের জিয়ারত করার সময় কি এখনো হয়নি? ঘুম থেকে জেগেই বেলাল অঝরে কাঁদতে লাগলেন। পাগলের মতো মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। প্রিয় নবীর রওজা জিয়ারত করতে করতে তার চোখের পানিতে দাড়ি ভিজে একাকার হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনায় এসেছেন শুনে পুরো শহরে শোরগোল পড়ে গেল। নবীজির দুই আদরের নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু এসে বেলালকে জড়িয়ে ধরলেন। তারা বললেন, চাচা, একবারের জন্য আজান দিন, আমরা আমাদের নানাজানের আমলের সেই সুরটি আরেকবার শুনতে চাই। তাদের আবদার ফেলতে পারলেন না বেলাল। তিনি উঠে দাঁড়ালেন মসজিদে নববীর সেই মিনার সদৃশ স্থানে। যখন বেলাল উচ্চস্বরে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মদিনার আকাশ বাতাস যেন থমকে গেল। কিন্তু যখনই তিনি বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মদিনার ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেল। মহিলারা পর্যন্ত ঘর থেকে বেরিয়ে এলেন। সবার মনে হল নবীজি বুঝি আজই ইন্তেকাল করেছেন। বেলাল আর আজান শেষ করতে পারলেন না। কান্নায় ভেঙে পড়ে বললেন, হে মদিনাবাসী, নবীজির নাম নিলে আমার জিহ্বা আটকে যায়, আমি আর পারছি না। রওজা শরীফে শেষবারের মতো সালাম জানিয়ে তিনি আবার সিরিয়ায় ফিরে গেলেন। ২০ হিজরিতে দামেশকে নবী প্রেমের এই মহানায়ক ইন্তেকাল করেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু-এর আজান কেবল নামাজের আহ্বান ছিল না, তা ছিল ইশকে রাসূলের এক জীবন্ত দলিল। আমল তো সবাই করে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু-এর মতো কলিজা নিংড়ানো ভালোবাসা কয়জনের আছে? সূত্র, তারিখে দিমাশক, সিয়ার আলামিন নুবালা,